প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এক্সেল শিটে দারুণ এক টেকনিক শিখতে চলেছি। এক্সেল শিটে কিভাবে ফার্স্ট সেকেন্ড এগুলো লিখতে হয় আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আমি একটি মাইক্রোসফট এক্সেল সাজিয়েছি আপনাদের সুবিধার্থে বা খুব দ্রুত করার জন্য। এগুলো আমি ইতিপূর্বে লিখে রেখেছি। তো এখানে আপনাদেরকে একটি জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে করছি। তা এটাকে বলা হয় মার্জ সেল, অর্থাৎ কয়েকটা সেলকে একত্রিতকরণকে বলা হয় মার্জ। যেমন আমি এখানে আমাদেরকে দেখাই। দেখুন, আমি এই কয়েকটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে হোম অপশন থেকেই এখানে আসতে হবে মার্জ অ্যান্ড সেন্টার। এখানে এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। তার মধ্যে এই যে মার্জ সেল লেখাটা আছে, এটা যদি আমি চাপ দেই তাহলে এটা মার্জ হয়ে যাবে। দেখুন, সব যেগুলো আমি মার্ক করছি এখানে সবগুলো সেল নিয়ে একটা হবে। দেখুন, এই দেখুন একটা হয়েছে কত সুন্দরভাবে। এখন আমরা যদি এটা আবার আগের মতো নিয়ে করতে চাই তাহলে এখানে ক্লিক করার পর এখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে আনমার্জ সেলে আসতে হবে, তাহলে আগের মতো আসবে। ঠিক এইভাবে আমি এই সেলটি করেছি। তো আপনারা এটা দেখে নেবেন। এটা একটি ডিজাইন করার জন্য আমি করেছি। তো এখন এই যে বাকি যে লেখাগুলো লিখেছি, যেন সময় কম লাগে সেজন্য আমি এগুলো পূর্বে থেকে লিখে রেখেছি। এখন এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে, এখানে দেখেন এসটি 1 এর সাথে আছে, এনডি 2 এর সাথে, অর্থাৎ এটা কিন্তু উপরে হওয়ার কথা ছিল। এসটিটা 1 এর উপরে হওয়ার কথা ছিল, এখানে 2 এর উপরে এনডি হওয়ার কথা ছিল। কিন্তু এটি কিভাবে করব? এখন আজকের ভিডিওটার মূল কারণই হলো আমরা এটি কিভাবে করে সেটি দেখাবো। তো প্রথমে আমি এই প্রথম অপশনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এসটি যে অক্ষর দুটি আছে এই দুটি মার্ক করব। মার্ক করার পর কিবোর্ডের Ctrl+1 একই সাথে প্রেস করতে হবে। Ctrl+1, তাহলে যে একটি পপআপ নোটিফিকেশন দিছে, এটি থেকে আমি যাব সুপারস্ক্রিপ্ট অপশনটিতে টিক দেব। এরপর ওকেতে দেব। ওকে দেওয়ার পর দেখুন এখানে অটোমেটিকভাবে 1 এর উপরে এসটি হয়ে গেছে। এখন যে হ্যান্ডেলটি আছে, আবার দেখুন এই যে হ্যান্ডেলটি হচ্ছে, এখানে ক্লিক করার পরে যে একটি করে হ্যান্ডেল হচ্ছে, এই হ্যান্ডেলটি ধরে আমি নিচের দিকে নিয়ে আসব। দেখুন কত সুন্দরভাবে সবগুলোই সিস্টেমে হয়ে গেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।